হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অভিষেক টেক প্রো। অনেকদিন পর আপনাদের সামনে আমি নতুন একটি ফ্রক্সি প্যানেল নিয়ে এসেছি। তো এই প্যানেলটি সম্পর্কে আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমি বিগত ভিডিওগুলোতে যেভাবে আমি আলোচনা করি ঠিক সেভাবে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে বলে দেব এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে প্রক্সিগুলো বাই করবেন এবং কোন কাজে আপনারা প্রক্সিগুলো নিতে পারবেন। আপনি যদি সার্ভে কাজ করেন তাহলে এক রকমের প্রক্সি নিতে হবে আপনাকে, আর সিপিএ মার্কেটিংয়ের কাজ করলে অন্য রকমের প্রক্সি নিতে হবে। এছাড়া বিভিন্ন কাজ রয়েছে যেগুলো অনুযায়ী আপনার প্রক্সি নিতে পারবেন। প্যানেলের পরিচয় করিয়ে দেবো আপনাদের সামনে, তারপরে আমি বিস্তারিত সকল কিছু এ টু জেড আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যাই হোক, প্রথমে আমাদের tapproxy.com এই লিঙ্কে আপনারা আসবেন। আমার ডিসক্রিপশানে যে লিঙ্ক দিয়ে থাকবে অবশ্যই সেই লিঙ্কে আপনারা ক্লিক করে এই tapproxy.com-এ আসবেন। তো তাদের এটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদেরকে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার আগে আমাদের প্রক্সিগুলোর দাম দেখে নিই এবং কোন কোন দেশের প্রক্সি রয়েছে আমরা দেখে নেব। এখানে আনলিমিটেড প্রক্সি পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার আগে আমাদের প্রক্সিগুলোর দাম দেখে নিই এবং কোন কোন দেশের প্রক্সি রয়েছে আমরা দেখে নেব। এখানে আনলিমিটেড প্রক্সি পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 200 মিলিয়ন প্লাস প্রক্সি সাপোর্ট পাবেন 24 ঘন্টা। এখানটায় সাকসেস রেট 99.9%। আমাদের এখানে যদি দেখি রোটেটিং রেসিডেন্সিয়াল, আপনার 1 GB প্রক্সির দাম মাত্র $0.7 করে আসবে। আমরা যেগুলো প্যানেলগুলো রিভিউ করেছি তার মধ্যে কিন্তু সব থেকে আমাদের এখন পর্যন্ত কম রেটে দেখতে পাচ্ছি রেসিডেন্সিয়াল রোটেটিং প্রক্সিগুলো, যেটা $0.7 বিনিময়ে কিন্তু আপনারা 1 GB প্রক্সি পাবেন। ঠিক আছে, আপনারা এখানে HTTP আকারও নিতে পারবেন, SOX5 আকারও নিতে পারবেন, তারপরে CTTT আপনার আনলিমিটেড এগুলো আপনারা করে নিতে পারবেন, বেছে বেছে নিতে পারবেন, যেটা আমি আপনাদের সামনে আমি একটু পরে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এখান থেকে সকল কিছু কীভাবে এগুলো নিতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা যদি এখানে দেখি রেসিডেন্সিয়াল $3 বিনিময়ে আপনারা 1 উইকের জন্য নিতে পারবেন, 1 উইকের জন্য আরও বেশি করেও নিতে পারবেন। ঠিক আছে, আর এখানে ডেডিকেটেড ডাটা সেন্টার, এটা $2.5 বিনিময়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন 1 উইকের জন্য। ইচ্ছা করলে বেশি করেও নিতে পারবেন। আচ্ছা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর আমাদের যেগুলো কমন কিছু কান্ট্রি রয়েছে যেমন US, কানাডা, তারপরে আপনার UK, এগুলো কিন্তু প্রক্সি সব প্যানেলে সম্ভবত পাওয়া যায়। এগুলো এই প্যানেলেও পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন জার্মানি, রাশিয়া, জাপান, ব্রাজিল, ইন্ডিয়া, অনেক দেশের কিন্তু রয়েছে। এই দেখুন আপনার ওয়ার্ল্ড প্রক্সি লোকেশান আপনারা দেখতে পারবেন। অনেক দেশের কিন্তু এখানে আপনাদের রয়েছে। এই যে এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, এগুলো কিন্তু আপনারা ভাগ ভাগ করে দেখতে পারবেন। ঠিক আছে, ইচ্ছে করলে আপনারা সার্চ দিয়েও কিন্তু দেখতে পারবেন এখানে। আর তাদের সাথে কথা বলার প্রয়োজন হলে কিন্তু আপনারা যেখানটায় আপনাদের কথা বলতে পারবেন। অবশ্যই কিন্তু তার জন্য আগে অ্যাকাউন্ট করে ব্যবহার করেই করতে পারবেন। তাছাড়া আপনারা টেলিগ্রামেও তাদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, ইউটিউব তাদের অনেক ধরনের ভিডিও পাবেন। তো আমাদের অ্যাকাউন্ট করার জন্য যে সাইন আপ, এখানে আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমরা ইমেল দিব, পাসওয়ার্ড দিব, তারপর ভেরিফিকেশান কোড দেব আর ইনভাইটেশন কোড। তো ইনভাইটেশন কোড আমি যে ডিসপ্লেতে আপনারা যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটাই আপনারা দিবেন, তাহলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখান থেকে। তো এগুলো করা হয়ে গেলে আপনারা সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমার এখানে অ্যাকাউন্ট করা রয়েছে। যাদের এখানে অ্যাকাউন্ট করা রয়েছে তারা এখানে লগ ইন করে নেবেন। এই যে লগ ইন অপশানে আসার পরে আপনারা এখানে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানটায় ভেরিফিকেশন করে এই যে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তাদের যে প্যানেলে আমরা প্রবেশ করেছি তাদের সাপোর্টের মেল দেখতে পাচ্ছেন। এখানে ইংলিশ, চাইনিজ ভাষা করে নিতে পারবেন। যাই হোক, এগুলো লোকেশান, সলিউশান, এই যে সলিউশন ইউটিউব, ফেসবুক, অনেক কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে, তারা কিন্তু সলিউশান দিয়ে থাকে তাদের ইয়াগুলা। এই যে আপনারা এই রেসিডেন্সিয়াল প্রক্সি এগুলোতে আসার পরে যে রিচার্জ দেখতে পাচ্ছেন। তারপর আপনি যদি মনে করেন ডাটা সেন্টার নেবেন, তারপর এখানে আসবেন, স্ট্যাটিক নিলে এখানে। তো এখানে আসার পর যে রিচার্জ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 দিনের জন্য যদি আমরা দেখি এখানে 7 দিনের জন্য QIP এগুলো কিন্তু $3 করে আসবে 7 দিনের জন্য। 30 দিনের জন্য আসে $5 করে, $6 করে, কোনো কোনো দেশের কম, কোনো কোনো দেশের বেশি। ইউরোপের মধ্যে যদি আমরা দেখি ইউকের $6 আসতে, আর আমেরিকার বিভিন্ন রয়েছে অনেকগুলা, মিয়ামি রয়েছে, নিউ ইয়র্ক রয়েছে, ভির্জিনিয়া রয়েছে। তো আমরা লস অ্যাঞ্জেলেস এখানে আমরা ক্লিক করব, লস ভেগাস। তো আমরা এখানে একটা প্রক্সিতে ক্লিক করি, আমাদের এখানে $5 লাগবে
দেন আমরা এখানটায় অর্ডার নাও এই যে এই অপশানে দেখুন আমাদের $5 30 দিনের জন্য লস ভ্যাজেস আমাদের ফ্রক্সি নিতে পারবো। এছাড়া যদি আমি মনে করি যে আমরা এখানে চায়না নিব, তাহলে যেখানে একটা ক্লিক করলে যে আমাদের $11 চায়নার ফ্রক্সি কিন্তু এখানে আপনার $6। ঠিক আছে, এক একটা দেশের এক একটা রেট কিন্তু আমাদের ফ্রক্সি দেখতে পাচ্ছে, বেশিরভাগই $5, কোনো কোনো দেশের $6 করে পড়বে। তো আমাদের এই যদি এই ফ্রক্সিটা নিতে যাই, আমরা অর্ডার নাও এখানে আমরা ক্লিক করব। তারপরে অর্ডার নাও ক্লিক করার পরে আমাদের পেমেন্ট সিস্টেম কিন্তু একদমই সহজ। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়াম, এলটিসি, ডোজকয়েন, ইউএসডিটি সব কিন্তু সিস্টেম রয়েছে, আলিপে রয়েছে, লোকাল পেমেন্ট রয়েছে। ঠিক আছে, আমার অনেক ভালো লাগলো এগুলো দেখে। ক্রিপ্টোকারেন্সি কিন্তু সকল কিছুতেই অ্যাভেলেবল দেখা যাচ্ছে বর্তমানে, অনেক জনপ্রিয়। যাই হোক, তারপরে আমরা ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট করতে চাই, সিলেক্ট করার পরে যে পে এখানে আমরা ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছি আই নো, এখানটা ক্লিক করার পরে আমরা এই TRC20 এটা আমরা কিন্তু বেছে নেব, কারণ এটাতে আমাদের একটু না অনেকখানি কিন্তু আমাদের খরচটা বাঁচায় দেয়। হ্যাঁ, তার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, অ্যাড্রেসটা কপি করে আমরা কিন্তু $5 পেমেন্ট করব। এছাড়া আমরা স্ক্যান করে পেমেন্ট করতে পারি। অবশ্যই কিন্তু এখানে 30 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে, তারা টাইম তুলে দিচ্ছে। ঠিক আছে, তারপরে আচ্ছা আমি এখানে পেমেন্ট করা আছে আমার, ওইখানে আমি আর পেমেন্ট করছি না, আমরা এটা ক্যান্সেল করে দিলাম। তারপরে আমরা যদি এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো ডাটা সেন্টার ফ্রক্সি সেমভাবে আপনারা নিতে পারবেন। এখানে আমি একটু দামগুলো আপনাদেরকে দেখাই দিই একটু ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন। প্রাইজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন 7 দিনের জন্য আমেরিকার আইপি দেখি আমি $2.5 কিন্তু পড়বে, আর 30 দিনের জন্য $4.5। ঠিক আছে, কানাডার আইপিও সেম, এগুলো মোটামুটি সেম আইপি রয়েছে। আর এদিকে যদি আমরা দেখি যে এশিয়ার দেশে কান্ট্রিগুলো, আচ্ছা এগুলোও কিন্তু মোটামুটি সেম। যাই হোক, তারপরে আমরা যে কোনো আইপি নিলে আমরা যেখানে ধরে নিতে আমেরিকার আইপি নিই, যেখানে আমি প্লাস দিব, তারপরে এই যে অর্ডার নাও এখানে আমরা ক্লিক করে আমরা অর্ডার করতে পারবো। ঠিক আছে, সেম সিস্টেম রেসিডেন্সিয়াল ফ্রক্সিও আমরা একইভাবে নিতে পারবো, যে প্রাইজিংয়ে $3 বিনিময়ে 1 GB ফ্রক্সি। আর যদি বেশি করে নেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে $0.80 বিনিময়ে 1 GB আপনারা $800 মধ্যে নিতে পারবেন, কিন্তু 30 দিন মেয়াদ থাকবে। ইচ্ছা করলে আপনারা মেয়াদ বাড়াতে পারবেন, রেটটা একটু বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। তো আপনারা যদি এখান থেকে নিতে চান, যে গেট নাও এখানে ক্লিক করে আপনারা নিতে পারবেন। আইপি বাই করা হয়ে গেলে আপনারা এই যে গেট ফ্রক্সি এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এই সাইডে আসার পরে আপনারা এখানে আইপি হোয়াইট লিস্ট কনফিগারেশনস এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন আমার ফ্রক্সিটা কিন্তু অ্যাড করা আছে অনেক দিন আগেই। তো এখান থেকে আপনাদের ফ্রক্সিটা অ্যাড করে নিতে আপনাদের আইপি অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। আপনাদের আইপি অ্যাড্রেস আপনারা বের করতে জানেন, আপনি এখান থেকে word.net লিখে সার্চ করবেন। ঠিক আছে, word.net লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে আপনাদের ফ্রক্সিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে আপনাদের ফ্রক্সিটা আপনারা কপি করে আপনারা কিন্তু ওই এখানে আপনারা অ্যাড করে নেবেন। এই যেখানটায় আপনারা দিবেন, দিয়ে কনফার্ম করবেন, দেন অ্যাড করে নেবেন। এছাড়া আপনি কোনো মানুষকে যদি সেল করে থাকেন, তার ফ্রক্সিটাও কিন্তু অ্যাড করে নেবেন। ঠিক আছে, আর ডিলিট করতে হলে ডিলিট করে দেবেন, আনলক করতে হলে আনলক করার পর ডিলিট করতে পারবেন। ঠিক আছে, অনেক সিস্টেম রয়েছে এইখানে, অনেক ভালো ভালো সিস্টেম। তো আমার এখানে রেসিডেন্সিয়াল ফ্রক্সি 1 GB রয়েছে, তো আমি এখানে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো ফ্রক্সি ব্যবহার করার জন্য আমরা যে গেট ফ্রক্সি অপশানে আমরা ক্লিক করবো। এখানে 1 GB দেখতে পাচ্ছি, রেগুলার প্ল্যান। যাই হোক, রেগুলার প্ল্যান ব্যালেন্স। তো গেট ফ্রক্সিতে আমরা ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 GB, এখান থেকে আমরা রিচার্জও করতে পারবো। যাই হোক, এখানে আমরা দেখি রেজিয়ন, এখান থেকে আসার পর এশিয়া, তার ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অনেক দেশের কিন্তু এখানটায় আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি এখান থেকে সরাসরি ইউএস লিখে সিলেক্ট করি, যে ইউএসএ আমাদের চলে আসছে। তো এই যে ফ্রক্সি অ্যাড্রেসটা কিন্তু এখানটায় অলরেডি দিয়ে দিচ্ছে তারা, এই দেখতে পাচ্ছেন এখানে ইউএসএর ফ্রক্সি অ্যাড্রেস। আপনাদের এখান থেকে সিটি দিতে পারবেন, আইপি মডেল রোটেটিং নাকি স্ট্রেকি, আপনারা যে কোনো মডেলে নিতে পারবেন। তো রোটেটিংটা সব থেকে ভালো মনে হয়, যারা আপনার ইয়ার কাজগুলো সিপিএ মার্কেটিংয়ের কাজগুলো করেন, তারা কিছুক্ষণ পর পর আইপি চেঞ্জ করার প্রয়োজন পড়ে।
আর যারা সার্ভে কাজ করে থাকেন তাকে স্ট্রিক্টলি প্রক্সির প্রয়োজন হয়। তো আমি আগেই বলেছিলাম যে আমি ভিডিওর মধ্যেই বলে দেব যে কোন প্রক্সি কোন কাজে ব্যবহার করা দরকার। ঠিক আছে, যাদের ঘন ঘন আইপি চেঞ্জ করার প্রয়োজন তারা রোটেটিং ব্যবহার করবেন, আর যারা কম আইপি চেঞ্জ করার প্রয়োজন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তারা স্ট্রিক্টলি ব্যবহার করতে পারবেন। যে তারপরে ডেডিকেটেড ডাটা সেন্টার প্রক্সি, এগুলো কিন্তু আপনারা এই সিপিএমের কাজে ব্যবহার করতে পারবেন। রেসিডেন্সিয়াল প্রক্সি এগুলো কিন্তু সিপিএমের কাজে অনেকগুলো ব্যবহার করে থাকে। তাছাড়া আপনারা টেলিগ্রাম আমাকে নক করে অনেক প্রক্সি প্যানেলের সন্ধান পাবেন, যেগুলো আমি সিক্রেট যেগুলো কাজ রয়েছে আপনারা করে থাকেন অনেকগুলো, ওগুলো কাজের কোন ধরনের অ্যাপি ব্যবহার করেন সেগুলো আমি বলে দিতে পারবো। অবশ্যই আমার টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তারপরে এখানে আমরা অনেক দেশে অনেক স্টেটের পাবো, প্রক্সি পেয়ে যাব। ঠিক আছে, এখানটায় আমরা যে কোনো স্টেট, ক্যালিফোর্নিয়া আমি এখান থেকে দিব, ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, সিটি এখান থেকে দিতে পারবেন, সিটি আমি আর দিব না। যাই হোক, এখান থেকে ক্রিয়েট ইউজার, এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে জেনারেট এই অপশানে ক্লিক করবেন। দেখুন আমাদের প্রক্সিটা জেনারেট হয়ে গেছে। তো আমরা কপি লিঙ্ক করে দেখি আমাদের এখানটায়, দেখুন আমাদের প্রক্সিটা কিন্তু চলে এসেছে। এখন প্রক্সিটা আমি ব্যবহার করে দেখাবো আপনাদেরকে। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই, আমরা গো লগিং ব্রাউজারটা বেশি ব্যবহার করে থাকি। আমরা গো লগিং ব্রাউজারে আসার পরে অ্যাড প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে আমাদের ইওর প্রক্সি এখানে ক্লিক করার পরে HTTP থাকবে, অ্যাড্রেস দিব। তারপরে আমাদের ইয়াটা রয়েছে, পোর্টটা রয়েছে, পোর্টটা দিব। দেখুন আমাদের আইপিটা একদম ঠিক আছে। আইপি ঠিক থাকলে আমরা এখান থেকে যে ক্রিয়েট প্রোফাইল এখানে আমরা ক্লিক করব। এই আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করা হয়ে গেলে আমরা আইপিটা আবার চেক করতে পারবো আমাদের আইপি ঠিক আছে কিনা। এখন ইউএসের আইপি, এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি। ঠিক আছে, রোটেটিংটাই আমি সিস্টেম করে নিয়েছি। তো আমরা এখানে word.net লিখে সার্চ করে আমরা দেখে নিই আমাদের আইপিটা কী অবস্থায় আছে। সরি, এখানে বানান ভুল হয়েছে একটু, word.net। দেখুন আমাদের এটা কিন্তু 100% দেখাচ্ছে। এই প্রক্সি ব্যবহার করবেন, আর অবশ্যই আমার টেলিগ্রামে নক দেবেন যে কোনো ধরনের প্রয়োজন হলে আমি আপনাদেরকে হেল্প করব যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য।